আজকে এত বছর হয়ে গেছে স্পন্সর নেই, তারপরেও সবার থেকে বন্ধু বান্ধব সবার থেকে চাঁদা তুলে টাকা জোগাড় করে এখনও তো আমি আই লিগ সেকেন্ড ডিভিশন খেলছি। এবছর তো গোল ডিফারেন্সে উঠতে পারিনি। মোহনবাগান ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সে চ্যাম্পিয়ন হয়েছে, আমি ওই গোল ডিফারেন্সে ফার্স্ট ডিভিশন উঠতে পারিনি, একই পয়েন্ট করে ব্যাঙ্গালোর উঠে গেছে। তো এটা তো বাস্তব। 2007-08 যখন আমি টিম করছি, যখন তোমারও সাংবাদিক জীবনের যখন 10 মিনিটের খেল, তখন কে জানতো পার্থবাবুকে? চিনতে তুমি? নাম শুনেছিলে? তখন তো উত্তর 24 মানে অর্জুন সিং, মুকুল রায়, তাই না? তা আমি তো এখনও সবাই আছেন কম বেশি, কিন্তু কেউ আমাকে বলে দিক যে 5 টাকা দিয়ে কেউ কোনোদিন হেল্প করেছে? আমি চাইও না। আমি বলি একটু আমাকে একটু মাঠ জোগাড় করে দাও, একটু মাঠ দাও। আসল তো মাঠ। আমি যদি কোনো নেতার কাছে গিয়ে থাকি, সেটা গেছি আমি শুধুমাত্র, জেলার কোনো মাঠ নেই, জেলার নিজস্ব মাঠই নেই, 1938 সালের সংগঠন। তো দুটো নেতার কাছে আমাকে যেতে হয়েছে, বলতে হয়েছে বারবার করে। আর ক্ষমতায় থাকলে তার কাছে না গেলে আমি যাবো কার কাছে? এখন যদি আমি কাউকে গিয়ে বলি, সিপিএম করে, দাদা আমাকে একটা মাঠ জোগাড় করে দিন, সে পারবে? তো এখন যে ক্ষমতাসীন আছে তাকেই তো বলতে হবে, যেতেই হবে। ও হয়তো মানে আমাদেরকে টার্গেট করা হয়, যারা খেলার মাঠের লোক, তাদের কোথায় যাবে, কার কাছে যাবে? নিতুদা কার কাছে যেত তখন? কি সুজন চক্রবর্তীর কাছে গেলে ইমামিকে জোগাড় করে দিতে পারতেন? ওনার কথা ইমামি টাকা দিত? তার মানে তো ওনার সঙ্গে নিতুদার রিলেশন খারাপ হয়ে গেল না। এটা তো বাস্তব। টুটুবাবু সঞ্জীব গোয়েঙ্কাকে পেয়েছেন, টুটুবাবু দূরদর্শী লোক, বুঝেছেন যে যেখানে চলে যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে মোহনবাগান পেয়ে গেছে। মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে তো স্ট্রাগল করতেই হচ্ছে, আবার স্ট্রাগল করতে হবে। এই তো ইমামি চলে গেছে, আবার কেউ না কেউ ওকে সাহায্য করবেই, কারণ ওটা ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু এই যে ইন বিটুইন যে টাইমটা, নিতুদাকে কত পরিশ্রম করতে হচ্ছে, কত লোকের পায়ে ধরতে হচ্ছে, কত গালাগালি খেতে হচ্ছে। কত গালাগালি তো ছেড়েই দাও। চ্যাম্পিয়ন হলে কোচের ক্রেডিট, প্লেয়ারদের ক্রেডিট, কিন্তু টাকা নেই, ক্লাবে দুরবস্থা, জোগাড় করতে পারছে না 100%। আর এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সবাইকেই মেলাইন করা যায়।